আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে চলে এলাম ছোট্ট একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো নিয়ে জানব। তবে চলুন শুরু করা যাক। প্রত্যেক বাহিনীতেই এক বা একাধিক স্পেশাল ফোর্স থাকে। সেই ফোর্সের সদস্যরা স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্পেশাল ফোর্সের ভিতর প্যারা কমান্ডো অন্যতম। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যই কোনো না কোনোভাবে কমান্ডো প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। সেগুলো হলো আর্মস বা সার্ভিস কমান্ডো, আর অন্যটি আর্মি কমান্ডো বা প্যারা কমান্ডো। এই প্যারা কমান্ডোকে এয়ারবোর্ন কমান্ডো সিতাও বলা হয়ে থাকে। এখন আমরা জানব কিভাবে একজন সাধারণ সৈনিক প্যারা কমান্ডোতে পরিণত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষিত সৈনিকের মাঝে যারা প্যারা কমান্ডো হতে চায় তাদের 6 মাসের একটি বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। এই প্রশিক্ষণে তাদের সব ধরনের বিশেষ অভিযানে দক্ষ করে তোলা হয়, যেমন ফায়ারিং। প্যারা কমান্ডোর সকল ধরনের সদস্য আধুনিক রাইফেল চালাতে সক্ষম। তারা সকল ধরনের এক্সপ্লোসিভ তৈরি ও তা নিষ্ক্রিয় করতে সক্ষম। এরকম আরও অনেক ধরনের বিশেষ অভিযানে তারা বাস্তবসম্মত জ্ঞান লাভ করে থাকে। এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনীর 5 থেকে 7% সদস্য প্রশিক্ষণ সফলভাবে শেষ করে প্যারা কমান্ডোতে যোগদান করে। সাধারণ সৈনিক যেখানে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়, সেখানে প্যারা কমান্ডো বিশেষ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাংলাদেশের সকল বাহিনীর স্পেশাল ফোর্সের ভিতর সেনাবাহিনীর প্যারা কমান্ডো সবচেয়ে ভয়ানক। তাদের মোটো ডু অর ডাই। প্যারা কমান্ডো সৈনিক জল, স্থল ও আকাশপথে সমানভাবে পারদর্শী। তারা সবসময় আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিশেষ অভিযানগুলো পরিচালনা করে থাকে। তাদের সাহস, বুদ্ধি, আত্মসংযম ও ব্যবহারিক জ্ঞান তাদেরকে করে তোলে আরও হিংস্র, আরও ভয়ানক। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।